খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, তারা নামাজের মধ্যে বিনয়বনত হবে। খুশু খুজুর অর্থ হলো যখন সে নামাজের মধ্যে দাঁড়াবে অন্তরের মধ্যে দুনিয়াবি আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, একমাত্র চিন্তা ভাবনা থাকবে তিনি কে? জোরে বলেন। শুধুমাত্র আল্লাহর চিন্তা তার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় থাকবে। এই জন্য আল্লাহ বলছেন সফল কাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজের মধ্যে বিনয়বনত হবে, তারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, ভদ্রভাবে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে বেখেয়ালের সঙ্গে গাফলতির সঙ্গে নামাজ আদায় করবে না। আমাদের সমাজের মধ্যে অনেক মুসল্লি আছে যারা নামাজ আদায় করে কিন্তু কি যে নামাজ আদায় করে নিজেরাও জানে না। দেখলে মনে হয় যে নামাজই মনে হয় সে আদায় করছে না, অন্যদিকে তাকিয়ে আছে, বেকাতারা হয়ে তাকিয়ে আছে। নামাজের মধ্যে কোনো খুশু খুজু নাই, অথচ কিভাবে নামাজ পড়তে হবে আল্লাহর রাসূল বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তাহলে আল্লাহ রাসূলকে সব থেকে নামাজ আদায় করতে দেখেছেন কারা? জোরে বলেন। সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তারা কিভাবে নামাজ আদায় করতেন একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাই। একবার যুদ্ধের ময়দান থেকে আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। আস্তে আস্তে যখন পথিমধ্যে রাত হয়ে গেল, আল্লাহর নবী তখন মনস্থির করলেন যে আমরা রাতটা এখানে আজকে কাটাবো। রাতটা এখানে কাটানোর জন্য এই উপরের মাইকে নাকি আওয়াজ হচ্ছে না? তারা মনস্থির করলেন যে রাতটা তারা পাহাড়ের উপরেই কাটাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেলাকে সেখানে থামালেন। থামানোর পরে তখন 2 জন পাহারাদার নিযুক্ত করলেন। পাহারাদার নিযুক্ত করার পরে তার আল্লাহর রাসূল বললেন যে আমরা যেহেতু এখানে বিশ্রাম নেব, তোমরা ওই পাহাড়ের উপরে গিয়ে তোমরা পাহারা দেবে, যেন কোন শত্রু পক্ষ যেন আমাদেরকে হামলা করতে না পারে। 2 জন পাহারাদার চলে গেলেন পাহাড়ের চূড়ায়, পাহাড়ের ঢিলার উপরে উঠে তারা পাহারা দিতে লাগলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়েকজন সাহাবায়ে কেরাম তারা ঘুমিয়ে গেলেন। এখন ওই যে 2 জন সাহাবী যারা পাহারায় গেলেন তারা মনে করলেন যে আমরা তো রাতভর দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থেকে লাভ কি, একজন ঘুমিয়ে থাক আর আরেকজন আমরা একটু নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। 2 জন ভাগাভাগি করে নিল, একজন অর্ধেক রাত পর্যন্ত ঘুমাবে আর একজন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে পাহারা দেবে। তো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে মনে করলো শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব, নামাজে দাঁড়িয়ে যায়। এবার সে নামাজ শুরু করেছে, নামাজের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করেছে আর সে নামাজের মধ্যে তেলাওয়াত করেই যাচ্ছে। এবার অন্ধকারাচ্ছন্ন রাত, দূর থেকে মনে হচ্ছে ওখানে কোনো মানুষ নেই, কোনো গাছ দাঁড়িয়ে আছে। তারপরেও সে শিওর হওয়ার জন্য সেই শত্রু দূর থেকে প্রথমে একটা তীর নিক্ষেপ করেছে। কি নিক্ষেপ করেছে? একটা তীর নিক্ষেপ করেছে। সেই তীর এসে ওই সাহাবী যে নামাজে দাঁড়িয়ে ছিল তার গায়ের মধ্যে তীর গেঁথে গিয়েছে, কিন্তু তারপরেও সে নামাজও ছাড়ে নাই। নামাজের মধ্যে ও কোনো শব্দ করে নাই, বিন্দু পরিমাণ সে নড়াচড়াও করে নাই। তারপরে সে আবার তীর মেরেছে, এইভাবে 2-3টা তীর মেরেছে। তখন সে মনে করছে যাহারে আমি তো নামাজ আদায় করছি, এখন আমার যদি মৃত্যুবরণ হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার পাশে যে সাহাবী এত ঘুমন্ত, একেও যদি মেরে ফেলে, তারপরে সোজা যদি আল্লাহর রাসূলের কাছে চলে যায়, তাহলে তো আল্লাহর রাসূলকে তারা মেরে ফেলবে। এই জন্য ওই সাহাবী নামাজকে সংক্ষিপ্ত করে নামাজের সালাম ফেরানোর পরে
পাশে যে সাহাবী ছিল তাকে ঘুম থেকে জাগ্রত করলেন। এবার ওই ঘুমন্ত সাহাবী সঙ্গে সঙ্গে উঠে বলছে, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরে আপনার কি হয়েছে? এ কি অবস্থা? আপনি কেন আমাকে ডাকেন নাই? আপনার গা বেয়ে বেয়ে রক্ত ঝরছে, আপনার গায়ের মধ্যে তো তীর ঢুকে গেছে, আপনি কেন আমাকে ডাকেন নাই? তখন ওই সাহাবী বলছে, আরে আমি তো নামাজের মধ্যে ছিলাম, নামাজের মধ্যে আমি সূরা কাহাফ তেলাওয়াত শুরু করেছিলাম। আল্লাহর কসম করে বলছি, আমি যদি রাসূলকে আজকে পাহারা না দিতাম, তাহলে যতক্ষণ পর্যন্ত আমার এই কাহাফ সূরা শেষ না হতো, ততক্ষণ পর্যন্ত আমি নামাজ ছাড়তাম না। তাহলে সেই সাহাবী কিভাবে নামাজ আদায় করলেন? আর আমরা নামাজ আদায় করে নামাজের মধ্যে যদি মশা মাছি বসে, তারপরে আমাদের হাত নিজের অজান্তে সেখানে চলে যায়। অথচ সাহাবীরা নামাজ আদায় করেছে, তাদের শরীরের মধ্যে তীর ঢুকে গেছে, তারপরেও তারা নামাজের মধ্যে উহা শব্দ পর্যন্ত করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফলকাম মুমিন যদি কেউ হতে চায়, তাহলে তার 1 নম্বর গুণ হবে সে নামাজের মধ্যে বিনয় অবনত খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। ঠিক কি না? নাকি নামাজের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করবে? আমরা তো নামাজে দাঁড়ালেই যত রকমের চিন্তা ভাবনা, এই কাজটা করা হয় নাই, এখানে টাকা দিতে হবে, অমুক দোকানে যেতে হবে, এই